আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আহমেদ। বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে আইসিটি, এবং আইসিটি পরীক্ষার আগে আমি তোমাদের সাথে কিছু গল্প করতে চাই। এই গল্পগুলো তোমাদের পরীক্ষার হলে একটু হেল্প করতে পারে। আমাদের হাতে আছে 3 থেকে 4 দিন। এই 3 থেকে 4 দিন তোমাদের যে চ্যাপ্টার গুলোকে আছে এগুলোকে তোমরা টোটাল 3টা ভাগে ভাগ করতে পারো। সেটা আমি ভাগ করছি, সেটা হচ্ছে প্রথম 2টা চ্যাপ্টার, এগুলোকে আমি বলছি ব্যাখ্যামূলক। এখানে ব্যাখ্যাই থাকে মেইনলি। তারপরে যে চ্যাপ্টারটা আছে থার্ড চ্যাপ্টার, এটাকে আমি আলাদা রাখছি। তারপরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ফোর্থ এবং ফিফথ, এটাকে আমি বলছি কোডিং এর চ্যাপ্টার। তো পড়ালেখার ক্ষেত্রে আমি বলতে পারি অনেকেই তোমরা ফোর্থ এবং ফিফথ চ্যাপ্টারটাকে স্কিপ করে থাকো। যারা ফোর্থ এবং ফিফথ চ্যাপ্টারটাকে স্কিপ করো তাদের ক্ষেত্রে আমি বলবো প্রথম যে 2টা ভাগ ব্যাখ্যামূলক এবং কোডিং, ব্যাখ্যামূলক এবং থার্ড চ্যাপ্টার, এগুলো খুবই ভালো মতো পড়বা। এবং ফোর্থ এবং ফিফথের মধ্যে যে কোনো একটা যদি স্কিপ করে থাকো তাহলে যেটা পড়ছো সেটা যেন খুব ভালো মতো পড়ো। আজকে দুপুরবেলা ভিডিও বানাচ্ছি দেখে একটু নয়েজটা বেশি, এক্সট্রিমলি সরি। তো এখন আসি, আমি একটু ছোট্ট সাজেশন দিই আমার যেগুলো মনে আছে সেখান থেকে। ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার ব্যাখ্যামূলক থেকে চেষ্টা করবা এখানকার এমসিকিউ গুলো একটু বেশি আসে সংখ্যায়, এবং এই এমসিকিউ গুলো কিন্তু তুমি আসলে ক্যালকুলেটিভ না, এগুলো তোমাকে মাথায় মনে রাখতে হবে। সো এই মনে রাখা এমসিকিউ গুলো মানে মুখস্থ টাইপ, যে সাপোজ ব্লুটুথের কিছু কোড আছে, ওয়াইফাই এর কিছু কোড আছে, দেন ব্লুটুথের রেঞ্জ আছে, ওয়াইফাই রেঞ্জ আছে, দেন কোনটার কত রেঞ্জ ইউজ করে, ওয়াইফাই, ওয়াইল্যান, এই টাইপের অনেক কিছু আমাদের হচ্ছে আছে, ঠিক আছে। তো এই 1 আর 2 এর যেগুলো মুখস্থ টাইপ জিনিস, মুখস্থ টাইপ এমসিকিউ, এগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করবা যেন তোমার এমসিকিউতে এগুলো একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজে দেয়। আর সিকিউ এর ক্ষেত্রে আমি বলবো 1 আর 2 থেকে গতানুগতিক কিছু সিকিউ আসে, যেমন যে আমাদের হায়ারার্কি বা আমাদের যে বাস টোপোগ্রাফি, অ্যাকচুয়ালি নামটা ভুলে গেছি, আমি এক্সট্রিমলি সরি। সো এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ার চেষ্টা করবা। আর থার্ড চ্যাপ্টার নাম্বার, এই চ্যাপ্টার থেকে প্রথমে একটা আসে, সেটা হচ্ছে তোমাদের যে বিয়োগগুলো আসে, যোগ বিয়োগ, বিয়োগটা আসে 2 এর পরিপূরক সিস্টেমে আসে, অনেকভাবে আসে। এবং শেষের দিকে তোমাদের বিভিন্ন লজিক গেট টাইপ, অ্যান্ড গেট, অর গেট, নর গেট, এখানে ছবি আঁকা, ডায়াগ্রাম আঁকা, এই ধরনের বিভিন্ন কিছু থাকে, যে এটা সম্পূর্ণ করে দেখাও, বা এটা থেকে কি আসে, বা যে এ এ এ প্লাস প্লাস, মানে তোমার লজিকের বিভিন্ন সলভ গুলো থাকে। তো এই ধরনের প্রশ্ন থাকে। তো এই গতানুগতিক ধরনগুলো থেকে আসে। তবে একটা জিনিস আমার মাথায় আছে, সেটা একটু বলতে চাই, সেটা হচ্ছে নাম্বার যে কনভার্সন থাকে, বাইনারি ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, এখানে বিভিন্ন দেখবা যে মানে আমরা তো জানি ডেসিমাল হচ্ছে বেস 10, আবার বাইনারি বেস 2। তোমাকে 8 বেস ভিত্তিক তোমাকে একটা সংখ্যা কনভার্সন করতে দিছে। এই কনভার্সনটা তোমরা আশা করি পারো, এটা একটু দেখে যাবে, এটা আমাদের বেলায় আসছিল। তো তারপরে আরেকটা বিষয় আমি এখন বলি, সেটা হচ্ছে কোডিং। এই চ্যাপ্টারগুলো থেকে যেটাই পড়ো না ভাইয়া, নিয়মগুলো দেখে যাও, লাস্ট মোমেন্টে নিয়মগুলো, এবং কোন জায়গায় তোমার ভুল হয়। গতানুগতিক একটা মানুষ, তুমি একটা জায়গায় সেম ভুল করে, তুমি তোমার ভুলগুলো দেখতে পারো, যেগুলো তুমি যেন সামনের পরীক্ষাগুলো না করো। সো এটা আমার আজকে ভিডিওর মেইন উদ্দেশ্য না, আজকে ভিডিওর মেইন উদ্দেশ্য যেটা সেটাই আসি। তো এখন আসি তুমি তোমার পরীক্ষা হলে সিকিউ অ্যান্সার করবা। সিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে আমি সবার ফার্স্টে যেটা বলবো, সিকিউ অ্যান্সারের ক্ষেত্রে থার্ড চ্যাপ্টারটাকে সবার ফার্স্টে প্রায়োরিটি দিবা। কেন তুমি থার্ড চ্যাপ্টারকে প্রায়োরিটি দিবা? কারণ থার্ড চ্যাপ্টার হচ্ছে তোমাদের ডিরেক্ট নাম্বার পাওয়ার মতো একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আছে হচ্ছে তোমাদের, আমি যদি ধরি এই মানে যেই বাইনারি ডেসিমাল কনভার্সন, দেন লজিক গেট, এগুলো অনেকটা অ্যান্সার ডিরেক্ট। তোমার যা আসবে, তোমার পাশের জন্য তা আসবে, তোমার বাম পাশের জন্য তা আসবে। মানে এখানে দেখা দেখি কথা বলতেছি না, বাট এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা সেম অ্যান্সার আসে, এবং এখানে ম্যাথমেটিক্যাল টাইপ। এখানে তোমার আসলে ভুল ধরার বা স্যার ভুল কাটার তেমন কিছু পায় না, এবং এখানে সিলি মিস্টেকের জন্য নাম্বার নর্মালি কাটে না। তো এই জিনিসগুলো শুরুতে অ্যান্সার করবে, এবং এগুলো একটু ফ্রি, মানে ধীর স্থির মাইন্ডে ক্যালকুলেশন গুলো করতে হয়, যেহেতু একটু বড় আছে। তো এগুলো শুরুতে করার চেষ্টা করবে, যেন এগুলো নির্ভুলে তোমার একটা ম্যাসিভ নাম্বার, 2 থেকে 3টা সিকিউ আছে, তুমি যদি 2টা অ্যান্সার করে ফেলতে পারো তাহলে তো এনাফ। তারপর আসতেছে তোমার হচ্ছে কোডের চ্যাপ্টার। এই কোডের চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করবা। এখানে হচ্ছে আরো তারপরে, মানে থার্ড চ্যাপ্টারের পরে এই চ্যাপ্টারে যাবা। কেন যাবা? কারণ এখান থেকে কিন্তু অনেক সিলি মিস্টেক আছে। সাপোজ তুমি একটা সেমিকোলন দাও নাই, তুমি একটা স্ল্যাশ দাও নাই, এগুলোর কারণে কিন্তু তোমার কোডে অনেক ধরনের মানে এগুলো কিন্তু ইরোর দেখাবে তুমি যদি আসলে রান করো। বাট তোমার এই ক্ষেত্রে টিচাররাও ধরলে কিন্তু নাম্বার কাটতে পারে। সো তাদেরকে নাম্বার কাটার জায়গা দেওয়া উচিত না। কোন জায়গাটায় সবচেয়ে বেশি রিভিশনের জন্য আমি প্রায়োরিটি দিতে বলবো, সেটা হচ্ছে এই কোডিং যে পার্টটা রাখছি, অর্থাৎ ফোর্থ চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার। পরীক্ষা শেষে বা এই সিকিউটা লেখা শেষেই তুমি এই কোডগুলো আবার একটু ভালো মতো চেক করে নেবে তুমি ঠিক মতো লিখছো কিনা। শেষে বলবো ব্যাখ্যামূলক ভাই সবাই পড়ে, সবাই পারে, বাট তাও আমার সাজেশন থাকবে এখান থেকে যত কম সিকিউ অ্যান্সার করা সম্ভব তত করো। বিকজ স্যাররা জানে ভাই এটা একটা সোজা বাংলা আইসিটি,
এই সোজা বাংলা আইসিটিটা থেকে স্যাররা কেন জানি মন চাইলো নাম্বার কম দিতে পারে। তো তোমার কি দরকার স্যারদেরকে নাম্বার কম দেওয়ার সুযোগটা দেওয়ার? তো চেষ্টা করো স্যারদেরকে যতটা নাম্বার বেশি দিতে পারে তোমাকে এমন সুযোগটা ক্রিয়েট করে দেওয়ার। তো এটা হচ্ছে সিকিউ এর ব্যাপার। এমসিকিউ এর ব্যাপারে আমি যেটা বললাম সেটা হচ্ছে প্রথম এবং মোক্ষম। যারা সায়েন্সের আছো তারা জানো কিভাবে কনভার্সন করতে হয়, তাও অনেকে জানো না যে ক্যালকুলেটারতে কিভাবে বাইনারি ডেসিমাল টু বাইনারি দশমিক ছাড়া অন্য সবগুলাই পারবা। তো যারা জানো না কাইন্ডলি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নাও, ছোট্ট ভিডিও হবে যে কিভাবে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, এগুলো করতে পারবা, এগুলো বিয়োগ করতে পারবা। এগুলো দেখলে না তোমাদের এমসিকিউ অনেক সময় কেটে যাবে, বিকজ আইসিটি এমসিকিউ সময় লাগে, ক্ষেত্র বিশেষে সময় লাগে। আর বাকি যেগুলো আছে ওগুলো তোমরা ইজিলি দেখে অ্যান্সার করতে পারবা। বাট আইসিটিতে ম্যাথমেটিক্যাল শুধু থার্ড চ্যাপ্টার থেকেই আসে সাধারণত। সো বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য। খুবই শর্ট ভিডিও ছিল। দেখা হবে তোমাদের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে, যেটার জন্য তোমরা অপেক্ষা করতেছো, আমি অপেক্ষা করতেছি। সো আজকে ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।